আজকে আমরা তৈরি করব পাঁচমিশালি তরকারি। দেখুন আমরা কিভাবে তৈরি করি পাঁচমিশালি তরকারি। এই তরকারিটা আপনারা নিরামিষের দিনেও করতে পারবেন, ঠাকুরের ভোগের সময়ও করে তৈরি করে নিতে পারবেন। তাহলে দেখুন সহজে কত তাড়াতাড়ি আমরা তৈরি করে নিচ্ছি পাঁচমিশালি তরকারি। নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। তাহলে আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে তৈরি করছি পাঁচমিশালি তরকারি। পাঁচমিশালি তরকারির জন্য সবজিগুলো কেটে নেব। আমরা দুজনেই সবজিটা কেটে নেব। কুমড়োগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এবার ধুয়ে তুলে নেব। মূলোটা এইভাবে কেটে নিয়েছি, এবার ধুয়ে তুলে নেব। বেগুনটা কেটে নেব। বেগুনটা কি সুন্দর কচি দেখুন, আর খুব নরম। আমরা আলুটা কেটে নেব, ডুমো ডুমো করে কেটে নেব। এইভাবে আলুগুলো কেটে নেব। বেগুনটা যেভাবে ডুমো ডুমো করে কেটে নেব। বেগুনগুলো কাটা হয়ে গেছে। ডুমো ডুমো করে সব পাঁচমিশালি তরকারিগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। পাঁচমিশালি তরকারি করব বলে কড়াটা বসিয়ে দিচ্ছি। আগে সামান্য একটু জিরে ভেজে নেব। ঠোঁটটা আমরা এই সামনের আঁশগুলো ছাড়িয়ে নেব। একদম পাতলা পাতলা করে দেব। একদম পাতলা পাতলা করে দিয়েছি। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জিরেটা ভেজে রেখে দিলাম। এবার তরকারিটা তৈরি করব বলে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে তেজপাতা আর পাঁচফোড়ন সম্বরা দিয়ে দেবো। ঠোঁটটা এরকম ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার তুলে নেব। ঠোঁটটা আমরা আগে দিয়ে দেবো। এবার মুড়োটা দিয়ে দেবো। একটু নেড়ে দেব। এই দুটো সবজি মূলো আর ঠোঁট আগে দিয়ে দিলাম, একটু শক্ত শক্ত হয় বলে তাই একটু আগে এই সবজি দুটো দিয়ে দিলাম। ঠোঁটটা মূলোটা হালকা করে ভেজে নিলাম। এবার আমরা কুমড়োটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার বেগুনটা দিয়ে দেবো। সব রকম সবজি দিয়ে ভালো করে নেড়ে নেব পাঁচমিশালি তরকারিটা। এবার চেরা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার মতো লবণ দিয়ে দেবো।
হলুদ দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব তরকারিটা। ভালো করে নেড়ে চেড়ে নিলাম, এবার একটু ঢেকে দেবো। আমাদের ঘরোয়া রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রান্না করে দেখানো। ঢাকনাটা খুলে দেখে নেব। সবজিগুলো ভালো করে নেড়ে দেবো। আবার একটু ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব। এই পাঁচমিশালি তরকারিটা হালকা আগুনে রান্না করতে হবে, ঢেকে ঢেকে রান্না করতে হবে। অনেকটাই নরম হয়ে গেছে সবজিগুলো। শুকনো শিলে ভেজে রাখা জিরেটা ভেজে নেব। ভাজা জিরে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তরকারিতে দিলে স্বাদ আরও পাল্টে দেবে। পাঁচমিশালি তরকারিতে ভাজা জিরে দিলে ভালো হয়। আপনারা আমাদের এই রেসিপিটা দেখে এইভাবে তৈরি করে নিন। এবার জিরেটা তুলে নিচ্ছি। সবজিগুলো একটু ভেঙে ছুঁয়ে দেবো। ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দেবো। আমরা কি সুন্দর জল ছাড়াই সবজিটা তৈরি করলাম। পাঁচমিশালি সবজি দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে, এক ফোঁটাও জল দিইনি আমরা। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারাও বাড়িতে তৈরি করে নিন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তৈরি হয়ে গেছে আমাদের পাঁচমিশালি তরকারি, এবার নামিয়ে দিচ্ছি। এই তরকারিটা আপনারা ভোগের খিচুড়ির সঙ্গেও তৈরি করতে পারেন, লুচির সঙ্গেও তৈরি করতে পারেন। নিরামিষ তরকারির জন্য আপনারা এই রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারেন বাড়িতে। রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে খাওয়া যাবে এই নিরামিষ তরকারিটা। আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।